গত দুদিন যাবৎ যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণে বাড়িতে মনে হলো যে কিছু গরম গরম আলুর পুরি বানানো যাক, যেটা এর আগে কখনো বানাইনি। এখন সেই পুরি বানিয়ে বাড়িতে আসলেই সফল হতে পেরেছি নাকি না, সেটাই থাকছে আজকের ব্লগে। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরও একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পারছো, আকাশ একদম মেঘলা মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির দিনে মনে হলো যে গরম গরম আলুর পুরি বানানো যাক। সেই কারণে বিকেলবেলা আমি হাঁড়ির মধ্যে আলু সিদ্ধ করে আলু ছিঁড়ে রেখে দিয়েছি। তো এখন মেন প্রসেসে যাচ্ছি। তো যতটুকু আমি পুরি বানাতে চাই সেই অনুযায়ী আমি এখানে ময়দা নিয়েছি, তার মধ্যে লবণ দিলাম, তারপর তেল দিলাম। তেল দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার পর যখন দেখবো এভাবে ধরলে এরকম জড়ো জড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। তারপরে এটার মধ্যে পানি দিয়ে মিক্স করে একটা ডো বানাতে হবে। পারফেক্ট একটা ডো বানাবো। তো আমরা ছাদে এসেছি, আর এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আমরা মূলত এসেছি ধনিয়া পাতা নিতে। বাসায় ধনিয়া পাতা অ্যাভেলেবেল ছিল না, তো আমাদের যে নেইবার আছে ওদের এখানে গাছ আছে, তো ওদের থেকে আমরা নিয়ে যাচ্ছি। এটা কি পুদিনা পাতাটা? না, এটা ধনিয়া পাতা। ও আচ্ছা। এত কাটা কেন? তো রেসিপির মাঝ রাস্তায় এসে দেখি যে ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, যেভাবে হোক ম্যানেজ করা হয়ে গিয়েছে। তো এখন যে ভর্তাটা বানাবো, ভিতরের পুরটা, সেটার জন্য এখানে বেরেস্তা নিয়ে নিয়েছি, তারপরে যে ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর একটুখানি জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নিয়েছি, আর পোড়ামরিচ। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে স্ম্যাশ করেছি, তারপর পোড়ামরিচটাকে লবণ দিয়ে ভালোভাবে স্ম্যাশ করেছি, তারপরে একসঙ্গে সরিষার তেল দিয়েছি, দিয়ে তারপরে একসাথে সবগুলোকে মিক্স করব। আর একদম মিহি করে স্ম্যাশ করব না, একটু আস্তে আস্তে রেখেছি। তারপর এটাকে আমি একটু টেস্ট করে দেখছিলাম। তারপর খাওয়ার পর তো সত্যি অনেস্টলি আমি বানিয়েছি বলে বললাম না, সত্যি খুব 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 ভালো হয়েছে। ভিতরের পুরটা তো ততক্ষণ পর্যন্ত খুব পজিটিভ ছিলাম না, আজকে মনে হয় সাকসেসফুল হব। তো তারপরে ডোটাকে একটু লম্বা করে ছোট ছোট আর কি লেচি কেটে নিয়েছি। তারপরে সেই লেচিটার ভিতরে আমরা পুরটাকে দিয়ে তারপর সেটার মুখটা সিল করে তারপর এটাকে বেলতে হবে। সেটা ইউটিউব অনুযায়ী দেখেছি, কিন্তু তোমরা দেখতেই পারছো ভিতরের পুরটা বের হয়ে যাচ্ছিল, তারপর ভালোভাবে সিল হচ্ছিল না। তো তারপর আমরা বেশি একটা বেলতে পারিনি, বিকজ ভিতরের পুরটা বের হয়ে যাচ্ছিল। তো বলতে পারো যে আনসাকসেসফুল, কারণ উপরের যে ডোটা সেটা অনেক বেশি মোটা ছিল, কিন্তু ভেতরের পুরটা খুবই টেস্টি ছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।